হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো যারা যারা ভীষণ সমস্যার মধ্যে রয়েছো বা তোমাদের মনে হচ্ছে তোমরা ফিল করতেছো যে তোমরা কোনো সমস্যার মধ্যে পড়তে চলেছো, এটা আজকে তাদের জন্য রিডিং। তাদের জন্য যে কি ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে বা কিভাবে তুমি কোন গাইডেন্স পেলে বা কোন ধরনের যে সমস্যাগুলোই আসুক না কেন তোমাদের জীবনে, যেই সমস্যাগুলোই আসুক না কেন তোমাদের জীবনে, তোমরা সেখান থেকে বেরিয়ে আসবে। কিভাবে বেরিয়ে আসবে চলো দেখে নিই। ইউনিভার্স তোমাদেরকে কিভাবে সেখান থেকে বের করে নিয়ে গাইডেন্স দিচ্ছে, কিভাবে তোমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবে। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। যারা যারা অনেক সমস্যাতে রয়েছে, আমি অ্যাকচুয়ালি তাদেরই জন্য করছি যারা কমেন্ট করে বলেছিলে যে তারা ভীষণ পরিমাণে সমস্যায় রয়েছে। আমি সেই সমস্ত মানুষদের জন্যই এই রিডিংটা করতেছি, বা স্বাভাবিকভাবেই তোমরা সবাই দেখতে পারো, কোনো ব্যাপার নয়। কারণ সমস্যা তো প্রত্যেকটা মানুষেরই জীবনে থাকে, কম বেশি সবাই সমস্যার মধ্যে জর্জরিত থাকে। তো চলো কি বলছে ইউনিভার্স তোমাকে কিভাবে। আমি প্রথমে পাস্ট নেব, তারপরে প্রেজেন্ট নেব, তারপরে ফিউচার নেব। তিনটে তিনটে করে কার্ড নিয়ে দেখবো আগে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তাহলে কি হয়, অ্যাকুরেট আসে। তোমাদের পাস্টের এনার্জি না পেলে প্রেজেন্ট বোঝা যাবে না, প্রেজেন্ট না পেলে ফিউচারও ঠিকমতো পাওয়া যাবে না। চলো দেখিনি। টপ অফ দ্য ডেক হচ্ছে ডেভিল। আমি জানি না আমার প্রত্যেকটা রিডিংয়ে এই ডেভিল কার্ডটা আসে কেন। চলো দেখে নিই পাস্ট কী রয়েছে। পাস্টের কার্ড তো খুব ভালোই এসেছে। ও মাই গড, দারুণ কার্ড এসেছে। পাস্ট তোমাদের কি ভালোই ছিল, মোটামুটিভাবে তো ভালোই ছিল। তোমরা যা চেয়েছিলে বা যা ম্যানিফেস্ট করেছিলে বা যা হতে চেয়েছিলে তার জন্য পরিশ্রম করেছো বা কাজ করেছো। তোমাদের মধ্যে নলেজ রয়েছে, উইজডম রয়েছে, পাওয়ার রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। ইউনিভার্স তোমাদের মধ্যে সব কিছুই দিয়েছে, তোমারই মধ্যে সব কিছু রয়েছে। হতে পারে অনেকে হয়তো ফেমাস হতে পারে, বা অনেকেই হয়তো ফ্যামিলির লিডার, এমনই মানে এমন একজন মানুষ যে ফ্যামিলিতে সবাই তোমার কথাতেই চলে, ওঠে বসে সব কিছু, মানে তুমি তোমার ফ্যামিলিকে লিড করো এবং তোমার তোমার চিন্তা ভাবনাতেই সবাই একমত হয় কনফার্মেশন পেয়ে গেলে। এবং শুধু তাই নয়, তোমার মধ্যে কিন্তু সব কিছুই আছে। ম্যাজিশিয়ান মানে হচ্ছে একজন ম্যানিফেস্টার, যে হচ্ছে যার কাছে হচ্ছে সব রকমের ক্ষমতা রয়েছে। তার কাছে ধরো তোমার যদি মনে হয় যে তোমার কাছে পয়সা নেই, টাকা পয়সা নেই, তাহলে আমার মনে হয় না এটা খুব একটা সঠিক। কারণ পাস্ট, আমি এটা পাস্ট এনার্জি দেখছি। তো পাস্টে তোমাদের কাছে যথেষ্ট পরিমাণে টাকা ছিল, ইমোশন ছিল এবং তোমাদের লাইফ যথেষ্ট পরিমাণে ভালো ছিল। কারণ এখানে ম্যাজিশিয়ান কথার অর্থ বোঝায় তোমাদের কাছে সব কিছুই রয়েছে, শুধু ম্যানিফেস্ট করতে হতো বা অ্যাকশান নিতে হতো। হয়তো তোমরা সেই অ্যাকশানটা নাওনি, বা তোমাদের যে অ্যাকশানটা নেওয়ার কথা, যেই সময়টা অ্যাকশানটা নেওয়ার কথা সেই সময়টা তোমরা অ্যাকশান নাওনি বা বুঝতে পারোনি। আর হাই প্রিস্টেস মানে হচ্ছে তোমার কাছে সমস্ত রকমের নলেজ ছিল, নলেজ, উইজডম, পাওয়ার, গাটস ফিলিং, সমস্ত কিছুই ছিল তোমাদের কাছে, কিন্তু তোমরা সেটাকে মনে হচ্ছে কাজে লাগাওনি। অথবা হতে পারে তোমাদের জীবনের সমস্ত কিছু পাস্টের এনার্জি এত সুন্দর এসেছে কি বলবো। তোমরা তোমাদের নিজেদের যে বিলিফ সিস্টেম, সেলফ বিলিফ, সেই সেলফ বিলিফের উপরে মনে হচ্ছে ভরসা করেছিলে বা বিশ্বাস করেছিলে, এবং যার ফলেই তোমরা হয়তো নিজেদেরকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পেরেছিলে। এবং শুধু তাই নয়, তোমাদের পাস্টের যেটা দেখতেছি সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে হয়তো এমন কোনো, যদি তোমরা বলো যে না এরকমই পাস্টে তো এরকমই ভালো ছিল না কিছু, তাহলে হয়তো হতে পারে তোমার পরিবারের লোকেরা বা তুমি যার সঙ্গে ডিল করেছিলে তার মধ্যে সেই নলেজ, উইজডম, পাওয়ার ছিল, এবং সেই পাওয়ারে সে গলত ইস্তেমাল করেছে, মানে ভুল পথে চালিত করেছে। তার কাছেই সমস্ত কিছুই ছিল এবং সে জানতো যে তার মধ্যে কি পাওয়ার আছে, ক্ষমতা রয়েছে, এবং এটাও জানতো যে তোমার মধ্যেও কি পাওয়ার রয়েছে, কি ক্ষমতা রয়েছে। এবং এর কারণে কি হয়েছে, সে পাওয়ারফুল হওয়ার কারণে সে তোমাকে ভুল রাস্তায় পরিচালিত করেছে, বা তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে, ছুপিয়েছে। সে যা করতেছে, যাই করুক না কেন, সে তোমাকে কিন্তু, তুমি কিন্তু তার মধ্যে ওয়াকিবহাল ছিলে না, বা তোমার মধ্যে সেই নলেজটা ছিল না, বা তুমি জানতেই পারোনি যে সে কী করতেছে, এবং তুমি তার উপর খুব বিলিভ করেছিলে, নিজের থেকে হয়তো তার উপর বিলিভ বেশি করেছিলে। কিন্তু ইউনিভার্স বলছে যে তোমার কাছে কিন্তু পাস্টে যথেষ্ট পরিমাণে ভালো ছিল, সমস্ত কিছুই ছিল তোমার কাছে, মানি ছিল, ইমোশন ছিল, ফিলিং ছিল, সমস্ত কিছুই ছিল তোমার কাছে। বলা চলে মানে তুমি নিজের যে বিলিফ সিস্টেম, সেই বিলিফ সিস্টেমের উপরেও হয়তো তুমি ভরসা করেছিলে। কিন্তু কথাটা হচ্ছে তুমি নিজের উপর বিশ্বাস করলেও, নিজের উপর ভরসা করলেও হয়তো তোমার আশেপাশে মানুষের, বা নিজের থেকে বেশি তুমি যে মানুষের উপর বিশ্বাস করেছিলে সে মানুষ হয়তো তোমাকে ঠকিয়েছে,
হতে পারে, কারণ তোমার কাছে দেখো এবার আরও হতে পারে দ্য হায়ারোফ্যান্ট মানে হচ্ছে যে তোমার কাছে সমস্ত রকমের ক্ষমতা ছিল এবং যার ফলে তোমার মধ্যে হয়তো তুমি এমন কিছু করছিলে যেখানে হয়তো তোমার মধ্যে তোমাকে হয়তো লোকে ফলো করতো, বা তোমার মধ্যে যে হ্যারোফ্যান্ট বলা চলে, কি বলে দেখি, হাই প্রিস্টেস আর হ্যারোফ্যান্ট এদের দুজনকে বলা হচ্ছে যে মানে পণ্ডিত হচ্ছে পণ্ডিতের স্ত্রী হচ্ছে হাই প্রিস্টেস যাকে বলা চলে। হ্যারোফ্যান্ট হচ্ছে একজন মানুষ, যে মানুষের স্ত্রী হচ্ছে হাই প্রিস্টেস। মানে হ্যারোফ্যান্টের মধ্যে যা ক্ষমতা রয়েছে, যা গুণ রয়েছে, সেগুলো কিন্তু তার স্ত্রীর মধ্যেও আছে, কারণ তারা দুজনেই যখন একে অপরের সঙ্গে থাকে তখন স্বাভাবিকভাবেই তার মধ্যেও সেই গুণটা থাকে, তাই না? সে তো দেখে দেখে শিখে নিচ্ছে, সেও তো সেম কাজই করছে, বা সে শুধু প্রকাশ করতো না। এবং হ্যারোফ্যান্ট যে ছিল, মানে তুমি যদি একজন ম্যান হয়ে থাকো তাহলে তোমাকে সেই কাজটা করতে হতো, তোমার কাজটা করেছিলে বলেই তোমার মধ্যে হয়তো সেই পাওয়ারটা ছিল, যার কারণে তোমাকে লোকে ফলো করতো, তোমাকে লোকে বিশ্বাস করতো। এবং তোমার মধ্যে যে ট্র্যাডিশনাল একটা রিলিজিয়ানের উপর বিশ্বাস ছিল, হতে পারে তুমি খুব রিলিজিয়াস মানুষ, তুমি ট্র্যাডিশনকে ফলো করতে, আর তোমার মধ্যে হয়তো অ্যাডভাইসের ক্ষমতা ছিল, তুমি হয়তো অ্যাডভাইস দিতে মানুষকে। হতে পারে তুমি এমন কোনো পদে ছিলে বা এমন কোনো পজিশনে ছিলে যেখানে হয়তো তুমি লোককে অ্যাডভাইস দিতে এবং যার ফলে লোকেরা তোমাকে ফলো করতো, তুমি কাউন্সিলর হিসেবে হয়তো কাজ করছিলে, বা তোমার মধ্যে যে এতটাই নলেজ ছিল যে নলেজটাকে তুমি কাজে লাগিয়েছিলে, এবং যার ফলে তোমার পাস্টের এনার্জি কিন্তু খুবই ভালো এসেছে। এবং যদি তুমি বলো যে না তোমার এই পাস্টের এনার্জি এটা তোমার সঙ্গে রিজোনেট করছে না, তাহলে এর উল্টো হতে পারে, মানে তোমার মধ্যে তো নলেজ উইজডম পাওয়ার ছিল, কিন্তু তুমি কি করেছিলে বলে কি, তুমি নিজের উপর বিশ্বাস না করে অন্যের উপর বিশ্বাস করেছিলে, এবং যেই বিশ্বাসের ফলে তোমাকে ঠকতে হয়েছে। তুমি যার উপর বিশ্বাস করেছিলে সে কিন্তু জানতো যে তোমার মধ্যে কি ক্ষমতা রয়েছে, তোমার মধ্যে কি দক্ষতা রয়েছে, তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে। যতটা না তুমি নিজেকে চিনেছিলে, তোমার পাশের মানুষ বা তুমি যার সঙ্গে ডিল করছিলে সে কিন্তু খুব ভালো করে জানতো, এবং যার ফলে কি হয়েছে বলে সে তোমাকে ঠকিয়েছে। এই জন্যই ইউনিভার্স বলছে যে তোমার মধ্যে তো সব কিছুই আছে, তোমার মধ্যে সব কিছুই দেওয়া আছে, তো তোমাকে নিজেকে শুধু অ্যাকশান নিতে হবে, তোমাকে শুধু কাজ করতে হবে। তোমার সময় এসে গেছে তোমার নিজের জন্য যে ম্যানিফেস্ট করতেছো, তুমি নিজের যদি কোনো খারাপ সিচুয়েশনে তুমি ফেসে থাকো, তাহলে তোমাকে সেই খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য তোমাকে অ্যাকশান নিতে হবে, তোমাকে কাজ করতে হবে। এবং বিলিভ ইউর আউন সেলফ, মানে তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে, তোমার মধ্যে যে দক্ষতাটা আছে সেটা তোমাকে আগে নিজেকে বিশ্বাস করতে হবে, কারণ তোমার মধ্যে তো আনলিমিটেড পোটেনশিয়াল রয়েছে, তোমার মধ্যে আনলিমিটেড পোটেনশিয়াল রয়েছে, কিন্তু তুমি নিজেকে বিশ্বাস করতে পারছো না, আর যার কারণে তোমাকে হয়তো এই সমস্যাগুলো ভুগতে হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল পাস্টের এনার্জি। এবার চলো তোমার প্রেজেন্ট কি বলছে, চলো দেখে নিই তোমার প্রেজেন্টের এনার্জি কি রয়েছে। কার এত ছলকাচ্ছে কেন রে বাবা। তোমার পাস্ট তো দেখলাম, প্রেজেন্ট কি বলছে, প্রেজেন্ট দেখে ফিউচার তারপরে যাব। তোমার পাস্টের এনার্জি তো খুবই ভালো ছিল, তোমার মধ্যে ছিল, তুমি কিন্তু নিজেকে হয়তো সেই সময়টা অ্যাকশান নাওনি, যেই সময়টা তোমার মধ্যে সমস্ত কিছুই ছিল, কিন্তু তুমি নিজের ইনটিউশনকে ফলো করোনি। তোমার ইনটিউশনকে ফলো করা উচিত ছিল। ইনটিউশন যদি তোমাকে বারবার ধরে অ্যাওয়ারনেস নিয়ে আসছিল তোমার মধ্যে, কিন্তু তুমি তোমার ইনটিউশনকে যদি ফলো করে থাকো তাহলে তোমার পাস্ট ভালোই ছিল, এবং পাস্টের উপর ডিপেন্ড করেই তুমি যদি পাস্টে কাজ করে থাকো ভালো কাজ, প্রেজেন্ট ফিউচার দুটোই তোমার ভালো হওয়ার কথা। হয়তো হতে পারে সমস্যা আসতেই পারে, জীবনে সমস্যা আসবে না এমন নয়, সমস্যা তো আসেই, কিন্তু সেই সমস্যাগুলোকে তুমি ফেস করতেও তোমার কোনো সমস্যা হবে না, কারণ ইউনিভার্স তোমাকে সেই ধরনের পোটেনশিয়াল দিয়ে রেখেছে, ক্ষমতা দিয়ে রেখেছে। জাস্টিস, ও মাই গড, দেখেছো জাস্টিস। তোমার প্রেজেন্টের সিচুয়েশন কি রয়েছে দেখি, কিং অফ কাপস, 9 অফ পেন্টাকলস অ্যান্ড দ্য স্টার। প্রেজেন্টের সিচুয়েশনও তো ভালো, খারাপ নয়। তুমি হয়তো খুব ইমোশনাল একটা মানুষ, তোমার মধ্যে ভীষণ পরিমাণে ইমোশন রয়েছে, তুমি হয়তো ফ্যামিলি ফিগার, তুমি মানে বলে ফাদার ফিগার হিসেবে তুমি একজন পেরেন্টস যদি হয়ে থাকো, তুমি খুব একজন ইমোশনাল বাবা বা পেরেন্টস, মানে বাবা, হ্যাঁ ফাদার, ইমোশনাল ফাদার। যেখানে ইমোশনাল ফাদার বলতে কীরকমই জানো তো, তোমার মধ্যে হয়তো তুমি হয়তো কোনো অফিসে কাজ করছো বা জব করছো, বা কোথাও তুমি তোমার কেরিয়ারে তুমি রয়েছো, মানে কাজ করতেছো, সেই সময় যদি তোমাকে কেউ ফোন করে বলে তোমার ফ্যামিলিতে এরকমই সমস্যা হয়েছে, তুমি সঙ্গে সঙ্গে না সেই কাজটা ফেলে দিয়ে দৌড়ে আসবে, এই ধরনের ইমোশনাল। তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু তোমার ফ্যামিলি, কেরিয়ার নয়। অনেক মানুষের আছে যাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু কেরিয়ার হয়ে থাকে, কিন্তু একজন কিং অফ কাপস মানুষ মানে এই ধরনের ফাদাররা সাধারণত নিজের ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে নিজের ফ্যামিলিকে, তারপরে কেরিয়ারকে।
সেই ক্ষেত্রে হয়তো হতে পারে তোমার মধ্যে সেই ধরনের সিচুয়েশন রয়েছে, তুমি একজন ইমোশনাল বাবা, তুমি তোমার ফ্যামিলিকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে চাও, ফ্যামিলিকে স্টেবিলিটি দিতে চাও, এবং তুমি একজন ইমোশনাল ব্যালেন্সড মানুষ। এবং যদি তুমি বলো যে না তুমি এখন ইমোশনকে ব্যালেন্স করতে পারছো না, তাহলে তোমাকে এটা করতে হবে, তোমাকে শিখতে হবে কিভাবে তুমি তোমার ইমোশনকে ব্যালেন্স করতে পারো। কারণ কিং তো আর এমনি এমনি হয় না, কিং হচ্ছে ইমোশনালি একজন ব্যালেন্স মানুষ এবং একজন ইমোশনালি ম্যাচিওর মানুষ, যার মধ্যে ম্যাচিউরিটি ভরপুর থাকে এবং যার মধ্যে স্ট্র্যাটেজি থাকে, যার মধ্যে ইন্টেলেকচুয়াল ক্ষমতা থাকে এবং ইন্টেলিজেন্ট পাওয়ার মারাত্মক রকমের। কারণ কিং তো আর এমনি এমনি হয় না, একজন ফ্যামিলির কিং যে ফ্যামিলি ফাদার হয় সে তো আর এমনি এমনি হয় না, তাকে তো অনেক কিছুই শিখতে হয়, অনেক কিছুই তারা সময়ের সঙ্গে সঙ্গে সে শিখে নেয় এবং বুঝে কীভাবে কী করতে হয়। তো তুমিও সেই জায়গায়, তোমাকে যদি কিং হিসেবে, তুমি যদি আজকে নিজেকে কিং হিসেবে দেখতে চাইছো বা কিং হিসেবে তোমার প্রেজেন্ট অবস্থা যদি তুমি নিজেকে কিং মনে করো, তোমার যদি উপরে রেসপন্সিবিলিটি থাকে, তোমার ফ্যামিলি যদি তোমার উপর ডিপেন্ড থাকে, তোমার উপর যদি রেসপন্সিবিলিটি থাকে তোমার পুরো ফ্যামিলির, তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি একজন কিং। আর সেই কিংকে কিন্তু শুধুমাত্র ইমোশনাল হলে চলবে না, তার মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসতে হবে, তার মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে, লিডারশিপ ক্ষমতা রয়েছে, শুধু তাই নয় একজন ইন্টেলেকচুয়াল মানুষ, একজন ইন্টেলিজেন্ট মানুষ যার মধ্যে ভীষণ পরিমাণে হাইলি ইন্টেলিজেন্ট রয়েছে এবং সে জানে যে তাকে কিভাবে কাজ করতে হবে। দেখো একজন কিংয়ের মধ্যে ক্ষমতা কি থাকে, রাজনীতি এবং রণনীতি দুটোই কিন্তু সে দক্ষ হয়ে থাকে, তবে যেই না সে কিং হয়, এমনি এমনি তো আর যুদ্ধে নেমে যেতে পারে না। তো তোমার মধ্যেও কিন্তু সেই ক্ষমতা রয়েছে, রাজনীতি করারও ক্ষমতা আছে, রণনীতি সাজানোরও ক্ষমতা রয়েছে। রাজনীতি এবং রণনীতি দুটোতেই তুমি পারদর্শী, কিন্তু সেই জায়গাটাতে তুমি যদি নিজেকে কাজে না লাগাতে পারো তাহলে ভুলটা তোমারই, আর কারণ নয়। কারণ তুমি যদি নিজেকে কিং মনে করো, তাহলে কিং হওয়ার আগে তোমাকে কিন্তু এই দক্ষতাগুলো পারদর্শী হতে হয়, এই দক্ষতার মধ্যে পারদর্শী হতে হয়। আর তোমার প্রেজেন্ট সিচুয়েশন বলছে যে হ্যাঁ তুমি কিং একজন, আর কিংয়ের মধ্যে এই ধরনের ক্ষমতাগুলো থাকা দরকার। এবং এর ফলে কি হচ্ছে বলে দেখি, এর ফলে তোমার মধ্যে যে তোমার এই রেসপন্সিবিলিটিটা কোন দিকে আসছে, তুমি তোমার ফিনান্সিয়ালি স্টেবিলিটি চাইছো, তোমার ফ্যামিলিকে ফিনান্সিয়ালি স্টেবিলিটি দিতে চাইছো, তোমার ফ্যামিলিকে সব রকমের সমস্যা থেকে তুমি দূরে রাখতে চাইছো, তোমার ফ্যামিলিকে তুমি এমন একটা পরিবেশ দিতে চাইছো, এমন একটা পরিবার দিতে চাইছো যেখানে তোমার পরিবারের যেন কোনো সমস্যায় না পড়ে, যাতে কমসে কম তাদের ফিনান্সিয়ালি কোনো সমস্যা না পড়তে হয়। দেখো ফিনান্সিয়ালি সমস্যা সব থেকে বড় সমস্যা, এবং সেই জায়গাটাতে যদি তোমার ফ্যামিলি ফিনান্সিয়ালি সমস্যায় পড়ে, ফিনান্সিয়ালি সমস্যা মানে সব সমস্যা শুরু। আর ফিনান্সিয়ালি সমস্যা যদি না থাকে তাহলে কোনো সমস্যাই সমস্যা নয়, এটাই হচ্ছে সব থেকে বড়, এখন বর্তমান সময় এটাই সব থেকে বড় সমস্যা। সেই জন্য তুমি তোমার ফ্যামিলিকে ফিনান্সিয়ালি স্টেবিলিটি দিতে চাইছো, ফিনান্সিয়ালি তোমার ফ্যামিলিকে তুমি কীভাবে তাকে স্টেবিলিটি করতে পারো, তাদের সিকিউরিটি দিতে পারো, তার জন্য তোমাকে চেষ্টা করছো, তুমি সেটাই চেষ্টা করছো, তোমার প্রেজেন্ট সিচুয়েশন সেটাই। তুমি তোমার যদি সন্তান থেকে থাকে বা তুমি যদি ফাদার হয়ে থাকো, তাহলে তোমার ফ্যামিলিকে সেটাই ফার্স্ট প্রায়োরিটি হবে। এবং এর জন্য তুমি কি করছো বলা দেখি, এর জন্য তুমি মানুষদের কাছ থেকে টিম ওয়ার্ক করছো। এখানে দেখো, এখানে তিনজন মানুষ, তিনজনেই দক্ষ মানুষ, প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা মানুষই দক্ষ। তুমি হয়তো সেই ধরনের মানুষদেরকে নিয়ে, প্রত্যেকটা যে যার ফিল্ডে সে তার দক্ষ, তুমি সেই ধরনের মানুষদের নিয়ে হয়তো নিজেকে টিম ওয়ার্ক করছো। এবং এর ফলে কি হচ্ছে, এই টিম ওয়ার্কটা তোমাকে পরবর্তীকালে সাকসেসফুল এনে দিচ্ছে, তুমি ইন্সপিরেশন পাচ্ছ, নিজের জন্য বিগিনিং করছো, নিউ বিগিনিং করছো, তোমার জন্য গ্রোথ আসছে। এবং শুধু তাই নয়, তুমি যে ইন্সপিরেশনটা নিচ্ছ, তোমার কাছে হোপ আসছে, ইন্সপিরেশন আসছে, এবং তুমি নিজের জন্য অপরচুনিটি ব্যালেন্স করছো, অপরচুনিটি নিয়ে আসছো, তুমি নিজেকে এতটাই দক্ষ বানিয়ে ফেলেছো, অপরচুনিটি তোমার কাছে আসতেছে, তোমাকে অপরচুনিটির জন্য অপেক্ষা করতে হবে না। শুধু তাই নয়, তুমি রিনিউয়াল করছো নিজেকে, এবং তোমার নিজের জন্য, তোমার মধ্যে যদি কোনো রকমের কোনো সমস্যা হয়ে থাকে, ধরো তুমি হয়তো ভাবছো যে তুমি একটা কাজ করতে গেলে আরেকটা কাজের সমস্যা হয়ে যায় বা হয়ে যায়, তাহলে তোমাকে বলছি যে 7 চাকরা ব্যালেন্স করো। এখানে দেখো 7টা স্টার আছে, সেই জন্য তোমাকে কি করতে হবে, তোমার 7 চাকরার উপর কাজ করতে হবে, 7 চাকরাকে ব্যালেন্স করো। তোমার লাইফে যদি ব্যালেন্স না ঠিক থাকে তাহলে কিন্তু সব দিক দিয়ে সমস্যা। তোমাকে আগে তোমার শরীরের ভেতরের চাকরাগুলোকে আগে ব্যালেন্স করতে হবে, এবং তারপরে তুমি বাইরের জিনিসগুলোকে ব্যালেন্স করতে পারবে। কারণ তোমার শরীর যদি না ঠিক থাকে, তোমার শরীরের সোল, মাইন্ড অ্যান্ড বডি, এবং তোমার যে চাকরাগুলো রয়েছে সেই চাকরাগুলো যদি না ঠিকঠাক কাজ করে, তাহলে কিন্তু তোমার সমস্যা হবেই। এবং সেই ক্ষেত্রে কিন্তু তুমি যাই কাজ করো না কেন, তোমার ক্ষেত্রে সেখানে অবস্টিকেল ফেস করতে হবে। সেই জন্য ইউনিভার্স বলছে, যদি তোমার ক্ষেত্রে এখন প্রেজেন্ট সিচুয়েশানে তুমি যদি বলে থাকো যে না তুমি অনেক সমস্যায় রয়েছো, খুব সমস্যার মধ্যে পড়ে আছো, তাহলে তোমাকে
ইউনিভার্স বলছে গাইডেন্স হিসেবে যে 7 চক্রের উপর কাজ করো। দেখো তুমি যেই রিলিজিয়ানে বিশ্বাস করো না কেন, তোমাদের রিলিজিয়ানে তো সেই রকমই আছে, প্রত্যেকটা মানুষেরই মধ্যে কিন্তু 7 চক্র আছে, এবং সেই 7 চক্রকে তোমাকে ব্যালেন্স করতে হবে, সেই 7 চক্রকে তোমাকে অ্যাক্টিভ করতে হবে। দেখা যাবে হয়তো তোমার দুটো চক্র অ্যাক্টিভ আছে আর বাদ বাকি চক্র অ্যাক্টিভ নেই, হতে পারে একটা চক্র অ্যাক্টিভ আছে আর বাদ বাকি। সেই জন্য ইউনিভার্স বলছে যে তোমাকে 7 চক্রের উপর কাজ করতে হবে। তুমি মেডিটেশন করো, যদি মেডিটেশন নাও করতে পারো তাহলে এমন কোনো জায়গাতে গিয়ে নেচারের সঙ্গে এমনভাবে মেশো বা নেচারের সঙ্গে নিজেকে কানেক্টেড ফিল করো যাতে তোমার এই যে চাকরাগুলো যে ডিসব্যালেন্স হয়েছে এই চাকরাগুলো যাতে ব্যালেন্স হতে পারে, এবং এর ফলে দেখবে তুমি নিজেরই মধ্যে নিজের যে গ্রোথ চাইছো, নিজের মধ্যে যে ব্যালেন্স চাইছো এবং নিজের কাছে যে ইন্সপিরেশন খুঁজে বেড়াচ্ছ না, তুমি ভাবতে পারবে না ম্যাজিক কী জিনিস হতে পারে। আমি সত্যি বলছি তোমাকে, তুমি যদি এটা করে থাকো না তুমি নিজেই বুঝতে পারবে যে ম্যাজিক কী জিনিস। এই 7 চক্রা যতক্ষণ না তোমার মধ্যে শরীরের মধ্যে অ্যালাইনমেন্টে আসবে না ততক্ষণ তুমি ডিসব্যালেন্স এনার্জিতে থাকবে। যখনই তোমার 7 চক্রা বা বেশিরভাগ চক্রা যদি তোমার অ্যালাইনমেন্টে এসে যায় না, তখনই তুমি তোমার মধ্যে নিজেরই মধ্যে নিজে ম্যাজিক খুঁজে পাবে, এবং তুমি যে সমস্যাগুলো ফেস করছো, যে প্রবলেমগুলো ফেস করছো না, সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। কারণ এটাই ইউনিভার্স তোমাকে এই মেসেজটা দিতে চাইছে, এবং এর জন্য তোমাকে কিন্তু নিজের উপর কাজ করতে হবে, তবে যে তুমি কিন্তু অপরচুনিটি পাচ্ছ, তোমার কাছে অপরচুনিটি আসছে, তুমি নিজের জন্য ইন্সপিরেশনও খুঁজে পাচ্ছ, এবং তুমি নিজের হোপ, যে হোপটা তুমি হারিয়ে ফেলেছিলে সেই হোপটাও কিন্তু তোমার কাছে আসতেছে, কারণ তুমি টিম ওয়ার্ক করছো। আর যদি মনে হয় যে না তোমার টিম ওয়ার্ক করছো না, তুমি একা মানুষ লড়তেছ, তো সেই জায়গাটাতে কী হচ্ছে বলো দেখি, তুমি যদি একা লড়তে থাকো, তোমার আশেপাশে যদি টক্সিক এনভায়রনমেন্ট হয়ে থাকে, তবুও তোমাকে ইউনিভার্স হেল্প করছে, কারণ এই স্টার মানেই বোঝা যাচ্ছে যে তোমার কাছে হোপ আসছে। তুমি যদি হোপলেস হেল্পলেস হয়ে থাকো, তোমাকে ইউনিভার্স হোপ দিচ্ছে, হেল্প দিচ্ছে। তোমাকে শুধু নিজের উপর একটু কাজ করতে হবে, একটু সময় নিয়ে নিজের উপর কাজ করো। সারাদিন তুমি পরিবারের জন্য পরিশ্রম করছো, সবই ঠিকই, কিন্তু দেখো তুমি যদি নিজেকে ব্যালেন্স না রাখতে পারো, তোমার নিজের যদি শরীর মন ভালো না থাকে, তুমি কি করে কোনো কিছু ভালো কাজ করতে পারবে। সেই জন্যই বলা হচ্ছে যে যতক্ষণ না তুমি নিজের উপর কাজ করবে ততক্ষণ কিন্তু অন্য কোনো কিছুর উপরে কাজ করতে পারবে না। সেই জন্য ইউনিভার্স বলছে আগে নিজের উপরে কাজ করো, তাহলে দেখবে সেই জায়গাটা থেকে তুমি বেরিয়ে আসবে। আর এরপরেই আসছে দেখো কি, জাস্টিস। এখানেই আসছে জাস্টিস। যখনই তুমি তোমার নিজের উপরে কাজ করবে, তো যখনই তুমি নিজের 7 চক্রের উপর কাজ করবে, এবং 9 অফ পেন্টিকলস যেটা তুমি চাইছো, তুমি স্টেবিলিটি চাইছো, ফিনান্সিয়াল স্টেবিলিটি, তো সেটা তোমাকে ইউনিভার্স দিচ্ছে। তো তোমার কাছে যদি অন্যায় হয়ে থাকে, তোমার সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তুমি যদি বিট্রলের শিকার হয়ে থাকো, কোনো রকমের কোনো সমস্যা পড়ে থাকো, তার জন্য ইউনিভার্স তোমাকে জাস্টিস দিচ্ছে, তোমাকে ইউনিভার্স তোমার জন্য জাস্টিস করছে তোমার জন্য। কিন্তু কি করতে হবে, তোমাকে নিজের উপর আগে কাজ করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তুমি যে কিংয়ে পরিণত হয়েছো, তোমার শুধু নামে কিং হলে তো চলবে না, তোমার নিজের উপরে তো বিশ্বাস রাখতে হবে, তোমার মধ্যে তো ম্যাচুরিটি নিয়ে আসতে হবে। তো তোমার মধ্যে যে দক্ষতা কর্মক্ষমতা রয়েছে সেটাকে তো কাজে লাগাতে হবে। তো এবার বুঝতে পেরেছো যে প্রেজেন্টে তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাকে কি করতে হবে। তো চলো দেখে নিই ফিউচারে কি আসছে তোমার জন্য, ফিউচার তোমাকে কি দিচ্ছে, বা ফিউচারে যদি তুমি ফিউচারের জন্য দেখে থাকো তাহলে ফিউচারে তোমার জন্য কি ইউনিভার্স দিচ্ছে। তোমাকে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ইউনিভার্স তোমাকে কোন ধরনের হেল্প প্রোভাইড করছে বা গাইডেন্স দিচ্ছে। দেখো সবার আগে তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে, তোমার মধ্যে যা ক্ষমতা আছে, যা দক্ষতা আছে সেটাকে বিশ্বাস করো। নিজের উপর বিশ্বাস না রাখলে, তুমি যদি দুনিয়ার উপর বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস ছেড়ে দাও, তাহলে তোমার মতো বোকা আর কেউ নেই। আর যখন তুমি দুনিয়ার উপর বিশ্বাস না করে নিজের উপর বিশ্বাস রাখবে, তোমার মতো স্মার্ট মানুষ আর কেউ নেই। এটা আমিও বিশ্বাস করি, সত্যি কথাই। কারণ যে মানুষ নিজেকে বিশ্বাস না করে সমাজের উপর, দুনিয়ার উপর, রিলেটিভদের, বাদবাকি মানুষদের উপর বিশ্বাস করে, ভরসা করে যে তারা আছে তারা করে দেবে, আমাকেও তো ভাবতে হবে না, তাহলে ভেবে নাও তোমার হয়ে গেছে কাজ। আমি ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, গল্পটা হচ্ছে যে বিদ্যাসাগরের। একটা সারস পাখি তারা একটা জমিতে বাস করেছিল তার ফ্যামিলি নিয়ে। সারস পাখি মানে বোঝো তো, সাদা সাদা বড় বড় সারস পাখি বাস করেছিল। তো একদিন তার বাচ্চারা, সারস পাখির বাচ্চা একদিন সারস পাখিকে এসে বলছে, মা মা আমি শুনে এলাম যে তারা আমাদের বাসা ভেঙে দেবে আর এই জমিতে ধান চাষ হবে, মানে ধান তুলবে। তখন সে বলছে কে বলছে, মালিক বলেছে না অনেক, বলে মালিক একজনকে বলেছে তাকে করে দিতে, সে করবে বলছে। বলে তাহলে তুই অপেক্ষা করে থাক, কোনো অসুবিধা নেই। কিছুদিন গেল, আবার সে সারস পাখির বাচ্চারা এসে বলছে মা মা আবার সেই লোকটা বলেছে যে, সে তখন তার সারস পাখির মা বলছে ঠিক আছে তুই অপেক্ষা কর, বসে থাক, কোনো অসুবিধা নেই। তখন ওই কেন মা, না সে লোকটা তো তা নিজে করবে না, সে তো লোককে দিয়ে করাবে, লোককে দিয়ে করাবে মানে অপেক্ষা কর, ও হবে না, আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম হবে।
তারপরে যখন একদিন তার বাচ্চাটা এসে বললো যে মা এবারে কিন্তু মালিক নিজে বলেছে যে কাজ করবে, তখন তার মা বলছে এবারে আমাদেরকে সরতে হবে, আমাদের জায়গা দিতে হবে, কারণ সে মালিক নিজে এসে তার জমির কাজ নিজে করবে। এটাই হচ্ছে কথা। যতক্ষণ না তুমি তোমার নিজের উপর বিশ্বাস করবে, যতক্ষণ না তুমি তোমার নিজের উপর ভরসা করবে, বিশ্বাস করবে, ততক্ষণ কিন্তু তুমি কিছুই করতে পারবে না। 7 of Cups, Two of Pentacles, 7 of Wands and Ace of Wands। দেখো ফিউচারে তোমার জন্য তুমি যেটা করছো, এই যে প্রেজেন্টে বলেছিলাম তোমাকে ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। তুমি হয়তো দুটো জিনিসের মধ্যে খুব জাগলিং করছো, কেরিয়ার ফ্যামিলি হয়তো হতে পারে। তুমি এমন একজন মানুষ যেখানে হয়তো ফ্যামিলিকেও তোমাকে সামলাতে হচ্ছে, আবার কেরিয়ারকেও সামলাতে হচ্ছে। তুমি দুটো জিনিসের মধ্যে হয়তো খুব জাগলিং করছো, এবং যার ফলে তুমি হয়তো টায়ার্ড হয়ে পড়ছো, কিছুতেই ভেবে পাচ্ছ না যে কী করবে। কারণ ফিউচারে তোমাকে হয়তো এটাই দেখাচ্ছে, প্রেজেন্ট তো তুমি যেমন তেমন করে কেটে যাচ্ছে, কিন্তু ফিউচার তোমাকে দেখাচ্ছে যে তুমি দুটো জিনিসের উপর ব্যালেন্স ক্রিয়েট করছো, অ্যাডাপ্টিবিলিটির উপর কাজ করছো। তুমি টাইম হয়তো ম্যানেজমেন্ট করতে চাইছো, হতে পারে তোমাকে হয়তো তুমি ফ্যামিলি আর কেরিয়ার যেহেতু ব্যালেন্স করছো, সেই জন্য হয়তো টাইম ম্যানেজমেন্ট করে উঠতে পারছো না। যেখানে হয়তো তোমার মধ্যে হয়তো হতে পারে যে তুমি টাইম না দেওয়ার ফলে হয়তো সমস্যা হতে পারে। তুমি হয়তো শুধুই কেরিয়ারের উপর এতটাই ফোকাস করছো যে ফ্যামিলিকে টাইম দিচ্ছ না, অথবা শুধু ফ্যামিলিকে টাইম দিচ্ছ, কেরিয়ার সে পাশে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। দুটোর মধ্যে হয়তো এরকমই কিছু একটা হচ্ছে। তো ইউনিভার্স বলছে যদি তোমাকে ব্যালেন্স করতে হয়, দুটোকেই যদি সামলাতে, দুটোই তো তোমার জীবনের অঙ্গ, পরিবার এবং কেরিয়ার দুটোই তোমার জীবনের অঙ্গ। তাই দুটোকেই যখন তোমাকে ব্যালেন্স করতে হবে না, তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে যে কিভাবে কি করলে তুমি সে দুটো জিনিসকেই ব্যালেন্স করে চলতে পারো। এবং এর জন্য না তোমাকে প্রায়োরিটি সেট করতে হবে যে কোনটা তোমার কাছে মেন প্রায়োরিটি, ফ্যামিলি না কেরিয়ার। দেখো কেরিয়ারের উপরেই তো ডিপেন্ড করে তোমার পরিবার বাঁচবে না। দেখো একটা কথা কি বলি, যদি তুমি একজন মেয়ে হয়ে থাকো, মাদার হয়ে থাকো বা মেয়ে হয়ে থাকো, তাহলে সেই জায়গাটায় কি হয় জানো তো, তোমার কাছে যদি কেরিয়ারটা তোমার কাছে শখ হয়ে থাকে, তাহলে যদি তোমার পরিবার যদি বলে থাকে যে তোমাকে দরকার, তাহলে কিন্তু সেখানে তোমার পরিবারটা মেন প্রায়োরিটি হওয়া দরকার। আর যদি তুমি একজন ছেলে হয়ে থাকো, যদি তোমার উপরেই তোমার পরিবার ডিপেন্ড হয়ে থাকে, মানে তোমার পরিবার তোমারই উপর ডিপেন্ড, তুমি ইনকাম করলে তবে যে তাদের চলবে, তখন কিন্তু তোমার কাছে কেরিয়ারটা ইম্পর্টেন্ট। কারণ কেরিয়ারের উপরেই তোমার কিন্তু ফ্যামিলি চলছে, তাই না? ফ্যামিলি তো থাকবে, অবশ্যই ফ্যামিলিকে তোমাকে ম্যানেজ করতে হবে, সময় দিতে হবে, হয়তো যতটা হয়তো তুমি দিতে তার থেকে হয়তো কম দেবে, কিন্তু তোমার মেন প্রায়োরিটি হচ্ছে ফ্যামিলি, কেরিয়ার। যদি একজন তুমি ম্যান হয়ে থাকো, কারণ তোমার কাছে ইনকাম না করলে তোমার উপর যেহেতু ফ্যামিলি ডিপেন্ড করছে, এবং শুধু তাই নয়, তুমি এছাড়া আর কোনো অন্য উপায় থেকে যে তোমার ম্যানেজ হবে এমন নয়, তোমাকেই কাজ করতে হবে, যার ফলে তোমার ফ্যামিলি তোমার উপর ভরসা করেই হয়তো চলছে। তো সেই জায়গাটাতে কিন্তু তোমার কেরিয়ার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, আর তারপরেই কিন্তু তোমার ফ্যামিলি আসে। তুমি ফ্যামিলির জন্যই কেরিয়ার করতেছো, এটা ঠিকই কথা, কিন্তু দেখো কেরিয়ার যদি না থাকে, তোমার যদি জব না থাকে, তুমি যদি ইনকাম না করো, তখন তোমার ফ্যামিলি তো এমনিতেই জলে ভেসে যাবে, এমনিতেই তো না খেতে পেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? তো সবার আগে তোমার কেরিয়ারটা তোমাকে দেখতে হবে, এবং এই দুটোর মধ্যে না তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তুমি যদি না টাইম ম্যানেজমেন্ট করতে পারো, সেখানে কিন্তু সমস্যা। আর এর জন্য তোমাকে কি করতে হবে বলো দেখি, এই যে নানান জায়গাতে তুমি যে এনার্জি দিচ্ছ না, উল্টোপাল্টা জায়গাতে যে এনার্জি দিচ্ছ, যার কারণে তোমার ডিসব্যালেন্স হচ্ছে, এই জন্য বলা হচ্ছে বাউন্ডারি সেট করো। তুমি যদি বাউন্ডারি না সেট করতে পারো, তোমার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ তোমাকে বাউন্ডারি সেট করতে হবে, তোমাকে কোথায় কীরকমভাবে এনার্জি তুমি দেবে সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে, এবং যার ফলেই কিন্তু তুমি তোমার মধ্যে যে চ্যালেঞ্জটা আসছে, তোমার মধ্যে যে কম্পিটিশানটা আসছে, তোমার মধ্যে যে চ্যালেঞ্জ, তোমার সামনে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসছে, তোমার মধ্যে যে তোমাকে যারা কম্পিটিশানে ফেলাচ্ছে, তো সেই জায়গাটাতে যদি তোমাকে জিততে হয়, তো তোমাকে স্ট্যান্ড ইউর গ্রাউন্ড, মানে তোমাকে তো তোমার জন্য স্ট্যান্ড নিতে হবে। তার জন্য তো তোমাকে বাউন্ডারি সেট করতে হবে। তুমি যদি চারিদিকে নিজের এনার্জি দিয়ে থাকো, তখন তো ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে না। সেই জন্য ইউনিভার্স বলছে তোমার কাছে যাই চ্যালেঞ্জ আসুক না কেন, ফিউচারে যাই সমস্যা আসুক না কেন, আগে নিজের জন্য বাউন্ডারি সেট করো, এবং এর ফলে দেখবে বাউন্ডারি সেট করে নেওয়ার ফলেই না তুমি আর দেখবে তোমার এনার্জিটা না ডিসব্যালেন্স হচ্ছে না। তুমি যে বুঝতে পারবে যে তোমার প্রায়োরিটিটা আসলে কার, কোন দিকে তোমার নিজের প্রায়োরিটি, তোমার কাছে কোন জিনিসটা সব থেকে বেশি প্রায়োরিটি
দিতে হবে তোমাকে, এবং তোমার জন্য সবথেকে বড় প্রায়োরিটি কোন জিনিসের উপর। শুধু তাই নয়, তুমি বুঝতে পারবে যে তোমাকে স্ট্যান্ড কার জন্য নিতে হবে, তোমার ফ্যামিলির জন্য, তোমার কেরিয়ার জন্য এবং তোমার নিজের জন্য। বাদ বাকিরা কিন্তু অতটা তোমার জন্য হয়তো প্রায়োরিটি নয়, তোমার কাছে হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তুমি তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছ যেটা তোমাকে গুরুত্ব দেওয়ার কথা। সেই জায়গাটা ইউনিভার্স বলছে যে নিজের জন্য কিন্তু প্রোটেকশন ক্রিয়েট করো, ফাইট ব্যাক করো। যদি তোমার মনে হচ্ছে যে তোমাকে খুব ভীষণভাবে সমস্যা ফেলাচ্ছে, তো তুমি সেখানে ফাইট ব্যাক করো, নিজের জন্য স্ট্যান্ড নাও, নিজেকে গিভ আপ করো না, নিজের জন্য গিভ আপ করো না। তোমাকে তোমার পজিশনটা ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে, কারণ তোমার যে পজিশনটা, তুমি তো তোমার পজিশনটাকে তোমাকে ধরতে হবে, আর তার জন্য তোমাকে ফাইট করতে হবে। আর তুমি যদি গিভ আপ করে নাও তাহলে কি করে চলবে, তাহলে তোমার ফ্যামিলি তো ভেসে যাবে। সেই জন্যই তো তোমাকে ক্রিয়েট করতে হবে না। এবং দেন আসছে কি এস অফ ওয়ান্স, তোমার কাছে আসছে কি নিউ বিগিনিং আসছে, ইন্সপিরেশন আসছে, গ্রোথ আসছে। তুমি হয়তো কোথাও মুভ করতে পারো, ট্রাভেল করতে পারো, এর জন্য হয়তো হতে পারে তোমার হয়তো প্রমোশন হলে হয়তো তোমাকে অন্য জায়গায় কোনো চাকরি নিয়ে অন্য জায়গায় যেতে হতে পারে, অথবা তোমাকে হয়তো চাকরির জন্য হয়তো ট্রাভেল করতে হতে পারে, জবের জন্য হয়তো মুভ করতে হতে পারে। এবং এর জন্য কিন্তু তুমি নিজের জন্য একটা নতুন বিগিনিং করছো, তুমি নিজের জন্য কিন্তু একটা গ্রোথকে ইনহ্যান্স করছো, এবং সেটা তোমার ভবিষ্যতে নিয়ার ফিউচারে আসছে। তোমার জীবনে এমন নয় যে তোমার জীবন স্টাক হয়ে যাচ্ছে, তোমার নিয়ার ফিউচারে কিন্তু যখনই তুমি ব্যালেন্স করতে পারছো, যখনই তুমি ফাইট ব্যাক করছো, গিভ আপ না করে ফাইট ব্যাক করছো, তোমার নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, নিজেকে প্রোটেক্ট করছো, নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করছো, তখনই দেখো তোমার জীবনে ম্যাজিক আসছে, তখনই তোমার জীবনে নিউ বিগিনিং আসছে, তোমার জন্য গ্রোথ আসছে, ইন্সপিরেশন আসছে, তুমি নানান জায়গা থেকে ইন্সপিরেশন নিচ্ছ, অথবা তোমার নিজের ভেতরের যে ইনটিউশন পাওয়ার সেই তোমাকে ইন্সপায়ার করছে, তোমাকে এনকারেজ করছে। প্রথমেই ম্যাজিশিয়ান বলেছিলাম যেটা তোমার মধ্যে রয়েছে, কিন্তু তুমি তাকে হয়তো ভুলে গেছো, তার উপর ধুলো ফেলে দিয়েছো, তো সেইটাকে আবার নতুন করে ক্রিয়েট করো, তোমার মধ্যে যে এনার্জিটা রয়েছে তাকে নতুন করে ক্রিয়েট করো। তুমি তো কিং, তো তুমি সেই জায়গাটায় কিং থেকে কি করে লুজার হতে পারো, এটা তো সম্ভবই নয়। তো তোমাকে তোমার কিং যে পজিশনটা, সেই পজিশনটা তো তোমাকে হোল্ড করতে হবে, আর সেই হোল্ড করার জন্য তোমাকে ফাইট ব্যাক করতে হবে। আর ফাইট ব্যাক করা মানেই তোমার কাছে নতুন বিগিনিং আসছে, তোমার কাছে গ্রোথ আসছে, ইন্সপিরেশন আসছে, এবং তার জন্য তুমি মুভ করছো হয়তো। তো এটাই সব থেকে বড় পাওয়া, তাই না? তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।